নারীদের ক্ষমতায়ন নিয়ে জামায়াতের কোনো ভাবনা আছে কিনা, নাকি জামায়াত চাইছে যে ঘরে থেকেই আসলে নারীদের, যে এর আগে আমরা যেমনটা শুনেছি যে ঘরে থাকলে নারীদের পুরস্কৃত করা হবে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আজকে কিন্তু ওই জন্য বললাম, ওটা দেখার কথা বলছিলাম। সবচেয়ে বেশি কর্মজীবী মেয়েরা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সংযুক্ত। আপনি যদি দেখেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোর যে ভোটটা হলো, সেখানে দেখেন নারীদের পার্টিসিপেশন দেখেন। সো এটা কথার কথা ঘরে বসিয়ে রেখে আপনি একটা লোক চাকরি করবে আর সবাই বসে থাকবে, এটা দিয়ে আর যাই হোক আজকের এই 20 শতাব্দীতে কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না। সৌদি আরবে দেখেন সমস্ত মেয়েদেরকে কি চাকরি দেওয়া হয়েছে না, মেয়েদেরকে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে না। যখন আপনি জেদ্দা বা রিয়াদে নামবেন দেখবেন ইমিগ্রেশন অফিসার সব হচ্ছে মেয়ে। কাতারেও একই অবস্থা। সো আপনি একটা সেক্টরটা বের করতে হবে। আজকে আপনি যদি বিমানবন্দরে একটা কথার কথা বলছি, ওখানে ইমিগ্রেশনে সব মেয়েদেরকে বসান, আপনার সমস্যা কি? যেখানে মায়েরা মেয়েরা মোর সুইটেবল আপনি সেখানে দেন। এখন তো রাজমিস্ত্রিও মেয়েদেরকে দেখা যাচ্ছে, আপনি সব জায়গায় আছে। সো এখানে আপনি আলাদা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে স্কিল যে ওয়ার্কার, সেই ওয়ার্কারটা আমাদের দেশে নাই। সেটা মেয়ে বলেন আর ছেলে বলেন। এবং এটা করার জন্য জামাত ইসলাম সবার জন্য একই প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে। আলাদা করে বাসায় রেখে দিবেন। আর 5 ঘন্টার কথা বারবার যেটা বলা হয়েছে, আজকে তো সে কথা বলা হয়নি। আজকে তো বলা হচ্ছে যে চাইবে সে অবস্থানটা, সুযোগটা তৈরি করা। যদি কেউ চাইবে না 5 ঘন্টা কাজ করবে, তাহলে কি আগের অবস্থান থেকে জামায়াত ইসলামী সরে আসলো? না, আগের অবস্থা আবার বলে দিচ্ছি। গভর্নমেন্ট জবে পার্ট টাইম সিস্টেম আমাদের এখানে নাই। জামাত ইসলাম ওই কথাটা বলছে, জামাত ইসলাম যদি কোনোদিন যায় ক্ষমতায়, তাহলে মেয়েদের জন্য পার্ট টাইমের ব্যবস্থা করা হবে। আর একটা জিনিস দেন, মাতৃকালীন ব্যবস্থার কথা বলছে। শিশুদেরকে এবং যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের স্বাস্থ্যসেবা ফ্রি দেওয়া হবে। কেমন করে দেওয়া হবে? সো এই যে নিউ কনসেপ্টগুলো, আমার মনে হয় মানুষকে আজকের এই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সব জায়গায় আছে, বিশেষ করে নারীদেরকে দেখা উচিত যে নারীর ক্ষমতায়ন বলতে জামাত ইসলাম কি। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহরিয়ার কবির, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেছেন যে নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের প্রথম প্রশ্নটার নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ কতটা। আপনি নারীকে কতটা ফিডব্যাক করলেন, নারীকে কি দিলেন, এটা প্রশ্ন না। সে কিভাবে বাঁচবে, সে কি করবে, তার সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে তার ক্ষমতা কি। আপনি দেখুন, বাংলাদেশকে যদি আপনি বিশ্বাস করেন একটা আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, তাহলে পার্লামেন্ট হবে আমাদের সকল সিদ্ধান্ত এবং নীতি গ্রহণের কেন্দ্রবিন্দু। তো এই নীতি গ্রহণের কেন্দ্রবিন্দুতে আপনি নারীকে আপনি 1% নারীও, মানে একজন নারীও আপনি দেন নাই। বিএনপি যখন 237 আসন দেয়, তখন 13 জন নারী, 13টি আসনে নারী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় সেখানে 10টি এসছে এবং আর বাকি এটা আসার সময় ছিল না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেখানে নারীর অংশগ্রহণ, পার্লামেন্টে মনোনয়নপ্রাপ্ত নারীর সংখ্যা জামায়াতে ইসলামে 0, সেই ক্ষেত্রে অন্তত বিএনপির 10 জন আছে। তো আপনি প্রথম নারী কোথায় বসবেন, তিনি শুধু সন্তান লালন পালন করবেন, তিনি কিভাবে চলবেন, এই সিদ্ধান্ত জানানোর রাইট তো, অধিকার তো তার আছে। আপনি এই অধিকারটা দিবেন। তিনি রাজমিস্ত্রির কাজ করবেন, বললেন যে রাজমিস্ত্রির কাজও করছে এখন মেয়েরা, তিনি রাজমিস্ত্রির কাজ করবেন না এইখানে এই যে আমাদের সঞ্চালকের কাজ করবেন। নারী তার যোগ্যতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত জানাবেন। নারীরা কেন উপেক্ষিত জনাব মোশাররফ আহমেদ ঠাকুর? নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মাঝে কিন্তু এক ধরনের অনীহা আমরা দেখছি যে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি কোনো নারীকে মনোনয়নই দেয়নি। আমার কথাটা হচ্ছে, ধরুন এখানে বিএনপি এবং জামাতে ইসলামী, ধরুন এরাই তো মাঠে এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রতিযোগিতা করছেন। বিএনপি জামাতে ইসলাম যদি এই ক্ষেত্রে 10টি আসন দিত, তাইলে 10টি আসনে মনোনয়ন দিত, বিএনপি সেই ক্ষেত্রে 30টি আসন দিত। তো এইখানে আমি আপনাকে বলছি যে আপনি নারীকে ক্ষমতায়িত করতে চান, আমি আপনার কথাটার সাথে কথাটাকে বিশ্বাস করতে চাই, অবিশ্বাস না, বিশ্বাস করতে চাই। কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা আছে, মস্তিষ্কটা আছে, সেখানে কয়জন নারী বসছেন? আমাদের পার্লামেন্ট তো অনেকটা জাতির মস্তিষ্কের মতো কাজ করে।
যে সে সিদ্ধান্তটা নেয়, তো সেই জায়গাতে আসেন নাই। আপনাকে আরেকটা 2 দিন আগে আপনি দেখবেন যে তারেক রহমানের কন্যা জাইমা রহমান তারা একটা নারী নীতি নিয়ে একটা বড় সেমিনার করেন। তো সেই সেমিনারে তারা একজন বলেছেন যে নারীরা আমাদের সংসারের মানে আমাদের পরিবারে 85% কাজ করে এবং জিডিপিতে তার অবদান 18।